স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপকামিং ডাব্লিউবি বোর্ডের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে সে বিষয়ের উপর ভিত্তি করে সাধারণ জেনারেল নলেজের উপর একটি প্র্যাকটিস পেপার। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই প্রশ্নপত্রগুলি, যেগুলি গ্রুপ সি, ডি, পিএসসি, রেলের মতো এক্সামকে ক্র্যাক করার ক্ষেত্রে খুবই হেল্প করবে বলে আমার মনে হয়। আর যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম কোশ্চেন রয়েছে, 15 থেকে 22 ডিসেম্বর ভারত কোন দেশের মধ্যে নয়াদিল্লিতে এক্সারসাইজ অ্যাভেলিন্দ্রা 2025 অনুষ্ঠিত করেছে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে রাশিয়া। রাশিয়া ভারতের সঙ্গে নয়াদিল্লিতে এক্সারসাইজ অ্যাভিয়েন্দ্রা 2025 অনুষ্ঠিত করেছে। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় ভারতের প্রথম রাজ্য স্তরের বহুজাতীয় পার্ক ব্যাঘ্র করিডর তৈরি করবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে প্রথম বহুজাতীয় পার্ক ব্যাঘ্র করিডর তৈরি করবে ভারত। এর পরবর্তী প্রশ্ন 3 নম্বর, 17 ডিসেম্বর প্রকাশিত ইন্ডিয়া টপ 200 সেলফ মেড এন্টারপ্রেনিওর অব দ্য মিলেনিয়াম 2025-এ শীর্ষস্থান অর্জনকারী দীপেন্দর গোয়াল কোন কোম্পানির এমডি ও সিইও ছিল? সঠিক উত্তর হবে ইটার্নাল কোম্পানি। 4 নম্বর, 17 ডিসেম্বর প্রয়াত পিটার আর্নেট কোন পেশার সঙ্গে যুক্ত ছিল? সাংবাদিকতা। নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 5 নম্বর, দীনেশ খাটাক যাকে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক প্রদান করা হয়েছে, তিনি কোন সশস্ত্র বাহিনীর অফিসার ছিল? সিআরপিএফ। এরপর 6 নম্বর কোশ্চেন, 2026 সালে 1 জানুয়ারি থেকে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারত। ভারত 2026-এর 1 জানুয়ারিতে ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে। এরপর 7 নম্বর, আইআইএফএল ফিনান্স লিমিটেড সম্প্রতি কাকে কোম্পানি নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে বিপি কানুঙ্গো। ডি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 8 নম্বর, সম্প্রতি প্রকাশিত সালমান খান দ্য সুলতান অব বলিউড নামক জীবনীটির লেখককে? সঠিক উত্তর হবে মোহর বসু। আইআইএফএল ফিনান্স লিমিটেড সম্প্রতি কাকে কোম্পানির নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন? উর্জিত প্যাটেল, শক্তিকান্ত দাস, রঘুনাম রাজন, বিপি কানুঙ্গো। সঠিক উত্তর হবে বিপি কানুঙ্গো। এরপর 8 নম্বর, সম্প্রতি প্রকাশিত সালমান খান দ্য সুলতান অব বলিউড নামক জীবনীটির লেখক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর অপশন মোহর বসু। এরপর 9 নম্বর কোশ্চেন, 20 ডিসেম্বর সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে কবে প্রথম পালন করা হয়েছিল? সঠিক উত্তর স্ক্রিনে দেখতে পাচ্ছি বি নম্বর অপশন 2006 সালে। 2006-এর 20 ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে পালন করা হয়। 10 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা 2025 থেকে 30-এর জন্য সাট নিশ্চয় 3 প্রোগ্রাম অনুমোদন করেছে? সঠিক উত্তর হচ্ছে বিহার। এরপর 11 নম্বর কোশ্চেন, 40 বছর পরিষেবা প্রদানের পর 2025 সালের ডিসেম্বর মাসে ভারতীয় নৌবাহিনী কোন সাবমেরিনকে কার্যভার থেকে বিরতি দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অপশন আইএনএস সিন্ধু ঘোষ। এর পরবর্তী প্রশ্ন, 7 থেকে 14 ডিসেম্বর অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারা গেমস ভারত কোন স্থান অর্জন করেছে? 5ম, 6ষ্ঠ, 8ম নাকি 7ম স্থান? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন 7ম স্থান অধিকার করেছে। 7 থেকে 14 ডিসেম্বর অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারা গেমসে ভারত 7ম স্থান অধিকার করেছে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 13 নম্বর, 20 ডিসেম্বর কোন দল নেপালের আর্মড পুলিশ ফোর্সকে পরাজিত করে সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025-এ জয়লাভ করেছে? চারটি অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। এর পরবর্তী প্রশ্ন 14 নম্বর, কত তারিখ সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড মেডিটেশন ডে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন 21শে ডিসেম্বর ওয়ার্ল্ড মেডিটেশন ডে হিসাবে পালন করা হয়। এর পরবর্তী প্রশ্ন 15 নম্বর, 20 ডিসেম্বর ভারত কোন দেশের সঙ্গে সামুদ্রিক ঐতিহ্য সংরক্ষণ সহযোগিতায় শক্তিশালী করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন এবং ইতালি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেদারল্যান্ডস। 20 ডিসেম্বর ভারত নেদারল্যান্ডের সঙ্গে
সামুদ্রিক ঐতিহ্য সংরক্ষণ সহযোগিতায় শক্তিশালী একটা সমঝোতা স্বাক্ষর করেছিল। এর পরবর্তী প্রশ্ন 16 নম্বর, আর্মেনিয়া সরকার সম্প্রতি কোনটিকে COP17 অফিসিয়াল লোগো হিসেবে উন্মোচন করেছেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্লু বাটারফ্লাই। এর পরবর্তী প্রশ্ন 17 নম্বর, সম্প্রতি কে প্রথম শিক্ষাগতভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি হিসাবে 2025 সালে টার্নার পুরস্কারে ভূষিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেনা কালু। শিক্ষাগতভাবে সক্ষম ব্যক্তি 2025-এ টার্নাল পুরস্কার পেয়েছিল নেনা কালু। এর পরবর্তী প্রশ্ন 18 নম্বর, 17 ডিসেম্বর প্রয়াত বিখ্যাত ভারতীয় ভাস্কর রাম ভানজি সুতার কত সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিল? এর মধ্যে 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন 2016 সালে। এর পরবর্তী 19 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ভারতকে পরাজিত করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল পুরুষ অনূর্ধ্ব 19 এশিয়া কাপ 2025-এ জয়লাভ করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাকিস্তান। এর পরবর্তী প্রশ্ন 20 নম্বর, সম্প্রতি হানসিকে কোন রাজ্যের 23তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ না হরিয়ানা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হরিয়ানা। এর পরবর্তী প্রশ্ন 21 নম্বর, সম্প্রতি কোন ব্যাংক ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগগুলির জন্য ডিজিটাল মার্চেন্ট ক্যাশ অ্যাডভান্স লোন চালু করেছে? অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, ICICI ব্যাংক নাকি HDFC ব্যাংক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাক্সিস ব্যাংক। এর পরবর্তী প্রশ্ন 22 নম্বর, সম্প্রতি কোন মহাকাশ গবেষণা ল্যাব M3M6 মিশনের মাধ্যমে ব্লুবার্ড ব্লক 2 স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইসরো। 23 নম্বর কোশ্চেন রয়েছে, 18 থেকে 20 ডিসেম্বর কোন দুটি দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2 অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, 14 ফেব্রুয়ারি থেকে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ নাকি ছত্তিশগড়? 14 ফেব্রুয়ারি থেকে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে ছত্তিশগড়, অর্থাৎ ডি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 25 নম্বর, 23 ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর কোথায় মোট 2000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সুবানসিরি লেয়ার হাইড্রোলিক্স প্রজেক্টে 250 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট 2 উদ্বোধন করেছেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আসাম। এ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব 26 নম্বর, সম্প্রতি কোন অলিম্পিক পদকজয়ী খেলোয়াড় BWF অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? PV সিন্ধু, সাইনা নেহওয়াল, ভিক্টর অ্যাকেলসন্স নাকি ক্যারোলিনা মারিন? সঠিক উত্তর হবে PV সিন্ধু। এ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব 27 নম্বর, কোন দেশ 2036 সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে? 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাশিয়া। ডি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। রাশিয়া 2036 সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে। এর পরবর্তী 28 নম্বর কোশ্চেন, 23 ডিসেম্বর প্রয়াত বিখ্যাত হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা কোন সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? 2025 সালে। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 29 নম্বর, সম্প্রতি অনুপ গর্গ কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছে? অনুপ গর্গ ছিল উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব। এরপর 30 নম্বর, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হওয়া সুশাসন দিবস কবে প্রথম পালন করা হয়েছিল? 2009, 2013, 2019, 2014? সঠিক উত্তর হয়ে যাবে 2014 সালে। এর পরবর্তী প্রশ্ন 31 নম্বর, কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 23 ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে পালন করা হয়? সঠিক উত্তর হবে চৌধুরী চরণ সিং। এ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 32 নম্বর, কোন দেশ 1 জানুয়ারি থেকে কিম্বার্লি প্রসেস সার্টিফিকেশন স্কিম সভাপতিত্ব গ্রহণ করেছে? দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, অস্ট্রেলিয়া নাকি ভারত করেছে 1 জানুয়ারি থেকে কিম্বার্লি প্রসেস সার্টিফিকেশন স্কিম, যেটাকে বলা হয় KPCS এর সভাপতিত্ব গ্রহণ করেছেন। এরপর 33 নম্বর, ভারত 2025 সালের ডিসেম্বর মাসে কোন ভারতীয় নৌজাহাজ থেকে K4 SLBM এ সফল পরীক্ষণ সম্পন্ন করেছে?
আইএনএস হরিকান্ত না আইএস হরিঘাট, আইএনএস বিক্রান্ত না আইএস চক্র, সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অপশন আইএনএস হরিঘাট। এরপর আমরা দেখে নিব 34 নম্বর কোশ্চেন। সম্প্রতি ভারতের কোন রাজ্যের 100টি স্থানে 5 টাকা প্রতি প্লেটে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার প্রদানের জন্য অটল ক্যান্টিন প্রকল্প চালু করা হয়েছে? কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি। দিল্লিতে 100টি স্থানে 5 টাকা প্রতি প্লেটে পুষ্টিকর খাবারের জন্য অটল ক্যান্টিন প্রকল্প চালু করেছে। এরপর 35 নম্বর, ট্র্যাভেল প্লাস লেজার কর্তৃক প্রকাশিত 2025 সালে সেরা আন্তর্জাতিক বিমানবন্দর তালিকায় কোন এয়ারপোর্ট প্রথম স্থান অর্জন করেছে? 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে সঠিক উত্তর হবে এ নম্বর অপশন চাঙ্গি বিমানবন্দর, যেটা রয়েছে সিঙ্গাপুরে। এর পরবর্তী প্রশ্ন 36 নম্বর, সম্প্রতি কোন ব্যাংক গজ নামক একটি প্রিমিয়াম মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে? কোন ব্যাংক? এর মধ্যে সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর আইডিএফসি ফার্স্ট ব্যাংক গজ এই প্রিমিয়াম মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে। এর পরবর্তী প্রশ্ন 37 নম্বর, 26 ডিসেম্বর কোন আইআইটিতে অত্যাধুনিক হাই পারফরম্যান্স কম্পিউটিং সিস্টেম পরম রুদ্র সুপার কম্পিউটারটি উদ্বোধন করেছে? সঠিক উত্তর হবে আইআইটি পাটনা। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 38 নম্বর, সেটা আমরা দেখব। ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে রতন কুমার কেশের কার্যকালের মেয়াদ 3 বছরের জন্য বর্ধিত করেছে? বন্ধন ব্যাংক করেছে, সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধন ব্যাংক। এর পরবর্তী রয়েছে 39 নম্বর কোশ্চেন, সম্প্রতি অ্যামিকাস গ্রোথ কর্তৃক প্রকাশিত বিরল মৃত্তিকা খনিজ ভাণ্ডার তালিকায় ভারত কততম স্থান অধিকার করেছে? ভারত স্থান অধিকার করেছে 3য়তম স্থান অধিকার করেছে। অ্যামিকাস গ্রোথ কর্তৃক প্রকাশিত বিরল মৃত্তিকা খনিজ ভাণ্ডার তালিকায় ভারত 3য় স্থান অধিকার করেছে। এর পরবর্তী 40 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন কোন রাজ্যে সরকারি স্কুলগুলিতে বিজয় পাতা ল্যাবের উদ্বোধন করেছে? কর্ণাটক। 41 নম্বর কোশ্চেনে রয়েছে, ভারত সরকার কোন রাজ্যের পার্বতী আরগা পক্ষী অভয়ারণ্যকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করেছে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ। 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর উত্তরপ্রদেশে পার্বতী আরগা পক্ষী অভয়ারণ্যকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করেছে। এর পরবর্তী প্রশ্ন 42 নম্বর, 2025 সালের ডিসেম্বর মাসে পশ্চিম রেলওয়ে কোন রেল বিভাগের আনুষ্ঠানিকভাবে কবচ 4.0 ব্যবস্থা চালু করেছে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাজওয়া আহমেদাবাদ বিভাগ, যেটা ভাদোদরায় অবস্থান করছে। এরপর 43 নম্বর কোশ্চেন, কার্মা কার্তিকিয়ান যিনি 27 ডিসেম্বর সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে স্কি করে দক্ষিণ মেরুতে পৌঁছেছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিল? 4টি অপশন দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর আছে 44 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার চিকিৎসা শিক্ষা বিভাগের জন্য স্বচ্ছতা আনার লক্ষ্যে ই স্বাস্থ্য সংবাদ নামক নতুন ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্ম চালু করেছে? 4টি রাজ্য রয়েছে, সঠিক উত্তর হবে রাজস্থান। এর পরবর্তী প্রশ্ন 45 নম্বর, সেবি কবে থেকে এআইএফ কমপ্লায়েন্স অফিসারদের এনআইএসএম সার্টিফিকেট বাধ্যতামূলক করেছেন? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ডি নম্বর অপশন জানুয়ারি 2027 সাল থেকে। এরপর 46 নম্বর, 1 জানুয়ারি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক যে ম্যাসকটটি উন্মোচন করেছে সেটির নাম কি? ডাটা মিত্র নাকি সাংখিয়াকি নাকি স্টার গ্রু নাকি সংকলম? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন সান কাইকি। 47 নম্বর, ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপ 2025 ওপেন বিভাগে কোন গ্র্যান্ডমাস্টার জয়লাভ করেছেন? ম্যাগনাস কার্লসেন। এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 48 নম্বর, ভারত কোন দেশকে অতিক্রম করে 2025 সালে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? জার্মানি, জাপান, যুক্তরাজ্য নাকি ফ্রান্স? সঠিক উত্তর হবে জাপান। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 49, 31 ডিসেম্বর অর্থমন্ত্রক তামাক, পান মশলা অন্যান্য ক্ষতিকারক পণ্যের জন্য যে সংশোধিত কর পরিকাঠামো চালু করেছে সেটি কবে থেকে কার্যকর হয়? সঠিক উত্তর হবে 1 ফেব্রুয়ারি 2026 সাল থেকে। এরপর 50 নম্বর, অ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্য ক্যাবিনেট রবীন্দ্র কুমার আগরওয়ালা কোন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে? সঠিক উত্তর এই প্রশ্নের হয়ে যাবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এরপর রয়েছে 51 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে কোন বছর হিসেবে ঘোষণা করেছে? ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি। 2 নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
এরপর 52 নম্বর, কোন দেশ 1 জানুয়ারি থেকে ইউরোকে তার মুদ্রা হিসেবে গ্রহণ করেছে? বুলগেরিয়া। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুলগেরিয়া 1 জানুয়ারি থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 53 নম্বর। 53 নম্বর কোশ্চেন, 2রা জানুয়ারি থেকে কার্তিকিয়ান মানিকম কোন স্মল ফিনান্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে? BSAF স্মল ফিনান্স ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছে 2রা জানুয়ারি থেকে কার্তিকিয়ান মানিকম। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 2025 সালে ডিসেম্বর মাসে কোন প্রতিরক্ষা গবেষণা সংস্থা একই লঞ্চার থেকে খুব অল্প সময়ের ব্যবধানে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 2টি প্রলয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে DRDO। ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 55 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কোথায় IITM গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে IIT মাদ্রাজ। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 56 নম্বর, 1 জানুয়ারি কেন্দ্রীয় সরকার কোন প্রকল্পের 9 বছরের পূর্ণ করেছে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 57 নম্বর কোশ্চেন, 2রা জানুয়ারি বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনাকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়েছে? ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনাক। এরপর রয়েছে 58 নম্বর কোশ্চেন, জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনী যে কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে সেটির নাম কি? রেডিও সঙ্গম। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 59 নম্বর, 2রা জানুয়ারি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মুসি রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রথম পর্যায়ের জন্য কোন রাজ্য সরকারকে 4100 কোটি টাকা ঋণ প্রদানের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে? তেলেঙ্গানা। এ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 60 নম্বর, 4ঠা জানুয়ারি সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড ব্রেইল ডে প্রথম কবে পালন করা হয়েছিল? 2019 সালে প্রথম পালন করা হয়েছিল ওয়ার্ল্ড ব্রেইল ডে হিসাবে। এর পরবর্তী 61 নম্বর, ভারতীয় বিজ্ঞানীরা কোন মিশনের অধীনে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3D প্রিন্টেড স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র তৈরি করেছে? সঠিক উত্তর হবে মিশন মৌসুম। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 62 নম্বর, 2026 সালে জানুয়ারি মাসে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হিস্টরি দ্যাট ইন্ডিয়া ইগনোর নামক বইটি নতুন সংস্করণে প্রকাশ করেছে। সেটা লেখক কে ছিল? প্রেম প্রকাশ। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 63 নম্বর, সম্প্রতি কোন মহারত্ন রাষ্ট্রীয় সংস্থা একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিকে শক্তিশালী করার লক্ষ্যে NSTFDC এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হবে ONGC। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, চলে যাব আমরা 64 নম্বর প্রশ্নে। 64 নম্বর প্রশ্নে রয়েছে, সম্প্রতি কোন রাজ্য সরকার উদাসীন ভক্তদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে? আসাম উদাসীন ভক্তদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে। 65 নম্বর প্রশ্ন, 2026 সালে জানুয়ারি মাসে DRDO সৈন্যদের জন্য যে বহনযোগ্য জল পরিশোধন ব্যবস্থা তৈরি করেছে সেটির নাম কি? স্বদেশ। এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 66 নম্বর, ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ 2026-27 অর্থবর্ষের জন্য ভারতের মোট GDP বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে? 6.9%। অর্থাৎ বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 6.9%। 67 নম্বর প্রশ্ন, 5ই জানুয়ারি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোথায় বিশ্বের প্রথম ও বৃহত্তম লিকুইড কনভার্সন ম্যাক্সিমাম রেসিডিউ আপগ্রেডেশন ফেসিলিটি চালু করেছে? সঠিক উত্তর হবে বিশাখাপত্তনম। এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, বিশাখাপত্তনম। 68 নম্বর, 2026 সালে জানুয়ারি মাসে ভারতীয় সেনাবাহিনী যে আধুনিক যুদ্ধবাহিনী গঠনের কথা ঘোষণা করেছে সেটির নাম কি? সেটির নাম হবে ভৈরব। 2026 সালে জানুয়ারি মাসে আধুনিক যুদ্ধবাহিনী গঠন করেছে ভৈরব। এরপর 69 নম্বর কোশ্চেন, 2026 সালে জানুয়ারি মাসে কোন ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডিজিটাল রুপিকে অনলাইন মার্চেন্ট পেমেন্ট প্ল্যাটফর্ম স্মার্ট গেটওয়ের সাথে একত্রীভূত করেছে? সঠিক উত্তর এই প্রশ্নের হয়ে যাচ্ছে HDFC ব্যাংক। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 70 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন ভারতীয় বেসরকারি ব্যাংক জিরো ফোরেন্স ডায়মন্ড রিজার্ভ ক্রেডিট কার্ড চালু করেছে? সঠিক উত্তর হবে IDFC ফার্স্ট ব্যাংক। ডি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 71 নম্বর, সম্প্রতি প্রয়াত মনোজ কোঠারি কোন খেলার সঙ্গে যুক্ত ছিল?
বিলিয়ার্ডস। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর বিলিয়ার্ডস। 72 নম্বর, 1 জানুয়ারি থেকে কে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে? এ কে বালাসুব্রমণিয়ন। ডি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 73 নম্বর, ভারতীয় সেনাবাহিনী পিনাকা MLRS এর সংস্করণ ও আধুনিকীকরণের জন্য কোন সংস্থাকে সাপ্লাই অর্ডার প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড। এরপর 74 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের কোথায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন শুরু হয়েছে? সঠিক উত্তর হবে হলদিয়া। এরপর রয়েছে 75 নম্বর কোশ্চেন, 7 জানুয়ারি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ISA থেকে নিজেকে প্রত্যাহারের কথা ঘোষণা করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর 76 নম্বর, ভারতের প্রথম বিচারপতি সূর্যকান্ত ভার্চুয়ালি কোন রাজ্যে ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত ব্যবস্থার উদ্বোধন করেছে? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেরালা। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 77 নম্বর, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কোন বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ র্যাঙ্কল্যান্ড অ্যান্ড প্যাস্টোরালিস্ট হিসাবে ঘোষণা করেছে? 2026 সাল। ইন্টারন্যাশনাল ইয়ার অফ র্যাঙ্কল্যান্ডস অ্যান্ড প্যাস্টোরালিস্ট হিসাবে ঘোষণা করেছে 2026 সালকে। 78 নম্বর কোশ্চেন, ওসমান খোয়াজা যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলতেন? অস্ট্রেলিয়া। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 78 নম্বর, ওসমান খোয়াজা যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলতেন? অস্ট্রেলিয়া। 79 নম্বর কোশ্চেন, ভারতে কোন রাজ্যের পুলিশ ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম 2.0 র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সংস্করণে প্রথম স্থান অর্জন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 80 নম্বর, 4 জানুয়ারি কোন কোম্পানি প্রেসিডেন্ট CU জেনসন হুয়াংকে 2026 সালে IEEE মেডেল অফ অনার প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, নেভিডিয়া। 81 নম্বর, কত তারিখে সারা ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়? 9 জানুয়ারি। ডি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 9 জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। এরপর 82 নম্বর প্রশ্ন কী রয়েছে, সম্প্রতি কোন ব্যাংক স্ট্যান্ড অ্যালোন প্রাইমারি ডিলার ব্যবসা পরিচালনার জন্য একটি সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন সহায়ক সংস্থা স্থাপন করতে RBI থেকে নীতিগত অনুমোদন লাভ করেছে? 4টি অপশনের মধ্যে কোন ব্যাংক হবে? এতে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর অপশন, ব্যাংক অফ বরোদা। এর পরবর্তী রয়েছে 83 নম্বর কোশ্চেন, 2026 সালে জানুয়ারি মাসে কোন ভারতীয় বিমান সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এর 5ম ভারতীয় সদস্য হয়েছে? ইন্ডিগো নাকি আকাশা এয়ার, এয়ার ইন্ডিয়া না ভিস্তারা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, আকাশা এয়ার। এই আকাশা এয়ার 2026 জানুয়ারি মাসে ভারতীয় বিমান সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA এর 5ম ভারতীয় সদস্য হয়। এর পরবর্তী প্রশ্ন দেখে নিব 84 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে ভারতীয় বিজ্ঞানীরা সরু বাহুযুক্ত ব্যাঙের 2টি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন? সিকিম, মেঘালয়, মণিপুর নাকি অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন, অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের থেকে ভারতীয় বিজ্ঞানীরা সরু বাহুযুক্ত ব্যাঙের 2টি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন। এরপর রয়েছে 85 নম্বর কোশ্চেন, মর্গ্যান স্ট্যানলি 2026 অর্থবর্ষের জন্য ভারতের GDP বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করেছে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 7.6%। 2026 অর্থবর্ষের জন্য GDP বৃদ্ধি পেয়েছে 7.6% হারে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 86 নম্বর প্রশ্ন, 10 জানুয়ারি বিচারপতি সৌমেন সেন কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছে? আমরা 4টা হাইকোর্টের নাম দেখতে পাচ্ছি। সঠিক উত্তর হয়ে যাবে কেরালা হাইকোর্ট। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 87 নম্বর কোশ্চেন, খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026 দ্বিতীয় সংস্করণে কোন রাজ্য সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে? তামিলনাড়ু, কেরালা, গোয়া নাকি কর্ণাটক? 2026 দ্বিতীয় সংস্করণে খেলো ইন্ডিয়া বিচ গেমস চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক। ডি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
এর পরবর্তী দেখে নিব 88 নম্বর কোশ্চেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কতজন রেল কর্মকর্তাকে 2025 সালে অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রদান করেছে? 100 জন, 75 জন, 50 জন নাকি 125 জন? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রদান করেছে 2025 সালে 100 জনকে। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী চলে আসছি 89 নম্বর কোশ্চেন। 8ই জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান কোথায় ইন্ডাস ফুড 2026-এর উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে গ্রেটার নয়ডা। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর চলে আসছি 90 নম্বর কোশ্চেন। 8ই জানুয়ারি থেকে 9 জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর কোথায় প্রথমবার সঞ্ঝা শক্তি মহড়া পরিচালনা করেছে? এই সঞ্ঝা শক্তি মহড়া পরিচালনা করেছে 8ই জানুয়ারি থেকে 9 জানুয়ারিতে মহারাষ্ট্রে। ডি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 91 নম্বর কোশ্চেন। কত তারিখে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়? আমরা জানি 10ই জানুয়ারি। 10ই জানুয়ারিতে গোটা বিশ্বে ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়। এরপর রয়েছে 92 নম্বর কোশ্চেন। 12ই জানুয়ারি কোন সংস্থা দিনা পাওয়েল ম্যাককর্মিককে সংস্থাটির প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন? গুগল, মাইক্রোসফট, অ্যামাজন নাকি মেটা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেটা। এরপর রয়েছে 93 নম্বর কোশ্চেন। 2026 সালে আগস্টের মধ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় কোন শহরে একটি নতুন ক্যাম্পাস স্থাপন করেছে? সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। 94 নম্বর কোশ্চেন রয়েছে। 83তম গোল্ডেন গ্লোব পুরস্কারে কে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছে? ওয়াগনার মৌরা যিনি 83তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেতা হিসাবে ভূষিত হয়েছে। এর পরবর্তী রয়েছে 95 নম্বর কোশ্চেন। 12 থেকে 13 জানুয়ারি ভারত সফরে আসা ফ্রেডরিক মার্চ কোন দেশের চ্যান্সেলর ছিল? জার্মানির চ্যান্সেলর ছিল। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপর রয়েছে 96 নম্বর কোশ্চেন। অন্ধ্রপ্রদেশ সরকার কোন জেলার দাগাদার্তি গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পটিকে অনুমোদন করেছে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেল্লোর। অন্ধ্রপ্রদেশ সরকার নেল্লোরকে দাদাদাত্তি গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পটিকে অনুমোদন করেছেন। 97 নম্বর কোশ্চেন। 2026 সালে জানুয়ারি মাসে কোন রাজ্য সরকার নারী উদ্যোক্তাদের জন্য গৃহলক্ষ্মী ডিজিটাল মার্কেটিং পোর্টাল চালু করেছে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে গৃহলক্ষ্মী ডিজিটাল মার্কেটিং পোর্টাল চালু করেছেন সেখানকার সরকার 2026-এ। এরপর রয়েছে 98 নম্বর কোশ্চেন। সম্প্রতি প্রয়াত ভারতীয় হকি খেলোয়াড় দেবেন্দ্র সিং গার্চা কত সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত হয়েছেন? মেজর ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত হয়েছে 2021 সালে। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 99 নম্বর কোশ্চেন। নীতি আয়োগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স ইপিআই 2024-এর চতুর্থ সংস্করণে ছোট রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম না মণিপুর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স 2024-এ চতুর্থ সংস্করণের মধ্যে শীর্ষস্থান অধিকার করছে উত্তরাখণ্ড। এরপর আজকের সেটে লাস্ট কোশ্চেন 100 নম্বর কোশ্চেন। সম্প্রতি কোন গ্রামীণ ব্যাংক ভারতের প্রথম সৌরশক্তি চালিত এটিএম ভ্যান চালু করেছে? অসম গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, কেরালা গ্রামীণ ব্যাংক নাকি বিহার গ্রামীণ ব্যাংক? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ভারতের প্রথম সৌরশক্তি চালিত এটিএম ভ্যান চালু করেছে। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে এই সর্বমোট 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। জিকে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্নগুলি।